বিজয় পাওয়া যেরকম কঠিন, এই বিজয়কে ধরে রাখা আরো কঠিন। মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে আমরা মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করব, মানুষের প্রতি জুলুম করব না, ইনসাফ করব, এই এলাকার উন্নয়ন করব, পাশাপাশি নৈতিকতার উন্নতি সাধন করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ ইনসাফ চায়, ঠিক কিনা? এই যে আমি এই মাত্র রুম থেকে বেরোবার সাথে সাথেই এওয়াজপুরের দুজন মহিলা বললেন যে তাদের জমি দখল হয়ে গিয়েছে, কালকে রাত্রে করেছে। এখন এইরকমের দখলদারি যদি চলতেই থাকে তাহলে আমাদেরকে ভোট দিয়ে কি লাভ? আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব হচ্ছে যে আমার জন্য যতটুকু বরাদ্দ ওই হারাম অংশটুকু আমি নেব, কারোর প্রতি জুলুম করবো না। এখন আপনি তো হঠাৎ করে মনে করেন বা আমি মনে করি যে আমার অনেক ক্ষমতা হয়ে গিয়েছে, পাশের বাড়ির এই যে এই লোকের সাথে আমার জমা জমির ঝামেলা, এই ফাঁকে আমি জমিটা নিয়ে নেই, তা না, এটা করা যাবে না। কারণ জমা জমি তো কেউ কারোরটা চাইলেই নিতে পারবে না, এটা একটা বিষয়। এরকমের সমাজে আরো অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা সময় সুযোগ মতো এগুলো নিয়ে আলোচনা করব। আমরা কেউ অহংকারী হব না, জুলুমকারী হব না, এবং আমরা প্রত্যেকেই ন্যায় বিচার করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান গতকালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা বিজয় র্যালি কিংবা বিজয় মিছিল না করি, অতিমাত্রায় আমাদের উল্লসিত না হই, উচ্ছ্বসিত না হই, ঠিক না? মানুষের জীবন তো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত না? আজকে আজকে আমরা কালকে মরে যেতে পারি। বিজয় মানে দুঃখ কষ্ট এগুলো কিন্তু আরো সংক্ষিপ্ত। আজকে বিজয় আছে, কালকে বিজয় নাও থাকতে পারে। এজন্য আমরা যাতে অহংকারী না হই। কারণ এই 16 বছর অনেকে দাম্ভিকতার সাথে রাজনীতি করেছে না, দেশ শাসন করেছে, দাম্ভিকতার সাথে রাজনীতি করেছে, সমাজের নেতৃত্ব দিয়েছে। তারা ইনসাফ করতে পারুক আর না পারুক, তাকে নেতৃত্বে ছিল। এই নেতৃত্বটা কি আমি আপনি কেড়ে নিয়েছি? নাই নাই, যিনি কেড়ে নেওয়ার তিনি নিয়েছেন। অতএব আমরা এমন জুলুম করব না যাতে আমাদের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে যান, ঠিক আছে? আমরা শুধু মুখে ঠিক আছে বললে হবে না, কারণ গোটা চৌকশরের এই যে আগামী দিনে ন্যায় বিচার নিশ্চিত হবে কি হবে না, এরা নির্ভর করছে কাদের উপরে? আমাদের উপরে। যে আমাদের ডানে বামে যারা বসে আছেন এই নেতৃবৃন্দ, আমি সবসময় নিশ্চয়ই থাকতে পারবো না। এখানে নেতৃত্ব দিবেন কারা? আপনারা। এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, এর বাইরে আরো অনেকে আছে হয়তো এই মুহূর্তে এখানে নাই, এরা প্রত্যেকে এখানে নেতৃত্ব দিবেন। অতএব আপনি আগে চিন্তা করবেন যে কেউ একটা বিচার বা সালিশ নিয়ে আসলেন যেখানে ইনসাফের সাথে কি করণীয় আছে, ইনসাফটুকু আগে আপনি সিদ্ধান্ত নেবেন যে এটা করলে ইনসাফ হবে। আপনি নিজেরটা চিন্তা করবেন না। দুই পক্ষকে জিম্মি করে সালিশ করা, টাকা নেওয়া, এগুলি করা যাবে না। মানুষ ইনসাফের আশা করেই কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। যাই হোক, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। এইসব বলার জন্য আমরা একটা সময় নির্ধারণ করব। আজকে তো এখানে সকলে নাই, ভবিষ্যতে কোনো এক সময় আমরা সকলকে নিয়ে এই বিষয়গুলি আমরা আলোচনা করব, এবং আমি যা বুঝি তার চেয়ে আপনারা আরো ভালো বুঝেন। এজন্য আপনাদের কাছ থেকে আমি পরামর্শগুলো গ্রহণ করব। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। গতকালকে যে আমাদের বিজয় হয়েছে এর জন্য আপনারা নিরলস পরিশ্রম করেছেন, প্রত্যেকের কাছ থেকে নেই, এখানে যারা আছেন এবং এখানে অনেকে নাই, যারা কষ্ট করেছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন, পরিপূর্ণ রিজিক দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।